আমাদের উচ্চ আদালত সম্পর্কে বিভিন্ন ধরনের অনিয়ম এর অভিযোগ পাওয়া যায়। অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে আমি সুপ্রিম কোর্টের উন্নত সেবা প্রদান ও অনিয়ম দূরীকরণে 12 দফা নির্দেশনা প্রদান করেছি, যার বাস্তবায়ন অত্যন্ত কঠোরভাবে মনিটর করা হবে। সুধীবৃন্দ, বিচার বিভাগের উপর জনগণের আস্থা দৃঢ়করণ সহ আমাদের দেশের সকল পর্যায়ের বিচারকগণের পেশাগত কাজে সর্বোচ্চ উৎকর্ষতা নিশ্চিতকরণে দ্য ব্যাঙ্গালোর প্রিন্সিপালস অফ জুডিশিয়াল কন্ডাক্ট এ বৃদ্ধিত সকল ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালসের বাস্তবায়ন আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলো একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে বাস্তবায়িত হতে হতে এক পর্যায়ে সামষ্টিক প্র্যাকটিসে পরিণত হয়। সদ্য প্রকাশিত এক নিবন্ধে ব্যাঙ্গালোর প্রিন্সিপালসের সারমর্ম আমি এইভাবে তুলে ধরেছি, যেটা আমি ইংরেজিতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। And the extract goes like this. The Bangalore Principles addressed to the judiciary aim at securing 3 primary objectives. 1, providing a framework for ethical judicial conduct. 2, assisting the executive, the legislature, lawyers, and the public in better understanding and aiding the judiciary. And 3, ensuring judges' accountability to independent and impartial institutions. Predicated on these objectives, the core values of the judiciary being independence, impartiality, integrity, propriety, equality, and competence and diligence emerge as the 6 core Bangalore principles supplemented by extensive implementation mechanisms. আমাদের মনে রাখতে হবে, জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট আইডিওলজি দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে আইন অনুসারে জনগণের নিজেদের মধ্যকার বিরোধ এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা অথবা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি প্রদান করা। বিচারিক এই প্রক্রিয়ায় বিচারক দেশের প্রচলিত আইন ও শুধুমাত্র নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। কোনো প্রলোভন বা পেশি শক্তির কাছে বিচারকের কোনো মাথা নত করতে পারেন না।